আপনাদের অনেক কনফিউশন আছে যে আপনারা বলতে পারেন যে স্যার এই যে নতুন আইনটা বেরিয়েছে তাহলে আমাদের যে পুরনো কেসগুলো চলছে সেই কেসগুলো নিয়ে কি করব। দেখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি নতুন আইন সম্বন্ধে অনেকটি আলোচনা করেছিলাম। আজকে অনেকগুলো আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই নতুন আইন সম্পর্কে। দেখুন, নতুন আইন আমি আগের ভিডিওতে বলেছিলাম, আজকের ভিডিওতে বলে দিচ্ছিলাম। আপনারা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখেন, আমি জানি, আমার ভিডিও ছাড়াও অনেক ভিডিও দেখেন আপনারা আপনাদের কাজের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু ভিডিও থেকে আপনারা একটু কনফিউশনে পড়ে যান, কোনো গুগল সার্চ করে একটু কনফিউশনে পড়ে যান। এরকম কনফিউশনে থাকার জন্য আমি আপনাদেরকে ঠিকঠাক রিপোর্টটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে নতুন আইন যেটা বানানো হয়েছে সেই নতুন আইনটা প্রথমে কেন্দ্রীয় শাসিত যে অঞ্চলগুলো আছে, যে স্টেটগুলো আছে, সেখানে আগে ইমপ্লিমেন্টেশন হবে, সেখানে আগে ইমপ্লাই হবে, মানে সেখানে আগে এনফোর্সমেন্ট হবে, কার্যকরী হবে। তারপর ধীরে ধীরে অন্য অন্য রাজ্যগুলোতে আস্তে আস্তে কার্যকরী হবে, এক্সিকিউশন হবে। সব রাজ্যেতে একদিনেই যে এক্সিকিউশন হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। যেটা আমার ইনফরমেশন আছে, আমার কাছে যে সূত্রের খবর আছে, সেটা সব রাজ্যে একসঙ্গে একদিনে যে ঘোষণা হয়ে যাবে, যে এনফোর্সমেন্ট হচ্ছে, সেটা হবে না। সেটা আস্তে আস্তে এনফোর্সমেন্ট সব রাজ্যেতেই হবে। এবার আপনাদের অনেক কনফিউশন আছে যে আপনারা বলতে পারেন যে স্যার এই যে নতুন আইনটা বেরিয়েছে তাহলে আমাদের যে পুরনো কেসগুলো চলছে সেই কেসগুলো নিয়ে কি করব। দেখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে পুরনো যে কেসগুলো চলছে পুরনো আইন অনুযায়ী যখন নতুন আইনটা এসে যাবে, ধরুন আমি নতুন আইন মোটামুটি দেখুন সরকারি ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, এখানে তো যা তা কথাবার্তা বলা যায় না, ঠিক আছে, সরকারি ব্যাপার। সুতরাং মোটামুটি 6 মাস থেকে 1 বছর কিংবা 4 মাস এরকম লাগতে পারে, ডেফিনেটলি লাগতে পারে। কারণ যারা পুলিশ কর্মী আছে, যারা জজ ম্যাজিস্ট্রেট আছে, যারা অ্যাডভোকেট আছে, তাদেরকে অনেক স্টাডি করতে হবে, অনেক ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেওয়ার পরে তারা নতুন আইনগুলো আয়ত্ত করবে, আয়ত্ত করার পরে তারপর সেগুলোকে কার্যকরী করা হবে। সুতরাং এই যে বিশাল ট্রেনিং এর ব্যবস্থা, তারপর আপনাদের অনলাইন যেসব পোর্টাল আছে সেগুলোকে আপডেট করা, নতুন সফটওয়্যার আনা বা পুরোনো সফটওয়্যারকে আপগ্রেড করা, এগুলো প্রচুর কাজ। সরকার নতুন আইনটা নিয়ে এসছে, নতুন আইনটা অনেক রিসার্চ করে, অনেক দিন ধরে রিসার্চ করে আমি আপনাদেরকে বলেছিলাম নতুন আইনটা নিয়ে এসছে, কিন্তু এটা এক্সিকিউশন করা কিন্তু তার থেকেও হার্ড, এটা আপনারা সবসময় মনে রাখবেন। কারণ এক্সিকিউশন যখন হবে তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং নতুন আইন আসার পরে যারা কেস ফাইল করবেন তখন নতুন আইন অনুযায়ী সেই কেস ফাইলটা প্রসিডিওরটা চলবে, কোর্ট প্রসিডিওর চলবে। কিন্তু পুরনো আইন যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমার কাছে যে আপডেটটা আছে, যে পুরনো যাদের মামলা চলছে, পুরনো সিআরপিসি, আইপিসি, এভিডেন্স অ্যাক্ট, পুরনো যে অনুযায়ী আছে, সেখানে কিন্তু সেই পুরনো আইন অনুযায়ী কিন্তু তাদের ফেসলা হবে, এটা মোটামুটি জানা যাচ্ছে। এবার আপনারা বলবেন যে স্যার কিছুই কি এফেক্ট পড়বে না পুরনো আইনের উপরে? দেখুন, এফেক্ট তো ডেফিনেটলি পড়বে, কারণ এখানে নতুন আইনে খুব গতিতে কিন্তু কেস এগোতে থাকবে। 3 বছরের মধ্যেই ট্রায়াল কোর্টকে তার জাজমেন্ট দিতে হবে। সুতরাং নতুন আইনে কিন্তু খুব স্পিডে কিন্তু আপনাদের কেসগুলো চলবে। সুতরাং তার এফেক্ট কিছুটা হলেও কিন্তু পুরনো আইনের উপর পড়বে। যে পুরনো আইনেরও যে আইনের যে প্রক্রিয়া আছে, যে প্রসিডিওরগুলো আছে, সেই প্রসিডিওরগুলো কিন্তু একটু গতি তার ডেফিনেটলি তার গতি বাড়বে। তো এই মোটামুটি এই আপডেটটা আমার কাছে ছিল, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এই নতুন আইন সম্পর্কে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছে, অনেকে লিগাল ডিসকাশনে জিজ্ঞাসা করেছে, অনেকে কমেন্ট করেছে যে নতুন আইনে সিভিল আইনটা কি চেঞ্জ হয়েছে, সিভিল ল যেটা আছে, সিপিসি, সিভিল ল। দেখুন, এটা ক্রিমিনাল ল গুলো চেঞ্জ হয়েছে, আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, এগুলো চেঞ্জ হয়েছে। কিন্তু সিপিসি, যেটা সিভিল প্রসিডিওর কোড, সিপিসি কিন্তু চেঞ্জ একদমই হয়নি। কিন্তু আমি যে একই কথা বলছি, সিপিসি যে আইনগুলো চেঞ্জ হয়নি ঠিক কথা, কিন্তু যে কেসগুলো চলে সেই কেসের গতিবেগ ডেফিনেটলি কিছুটা হলেও কিন্তু বাড়বে, কারণ সবার উপর একটা প্রেশার ক্রিয়েট হবে।
সুতরাং নতুন আইন আসাতে কিন্তু অনেকেই সুবিধা হয়েছে, কিছু অসুবিধা হয়েছে, সেটা আমি আরেকটা ভিডিও বানিয়ে বলে দেবো। যখন এক্সিকিউশন হবে তখন পরিস্থিতি সম্পূর্ণ বিচার করে সম্পূর্ণ সবকিছু দেখে শুনে আমি আপনাদেরকে বলে দেবো যে নতুন আইনে কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছে কিনা। কিন্তু কয়েকটা অসুবিধা আমার কানে এসছে, সেগুলো নিয়ে আমি ডিসকাসটা নয় পরেই করব। এই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে রাখি। সুতরাং ক্রিমিনাল আইন কিন্তু চেঞ্জ হয়েছে, সিভিল আইন কিন্তু এখনো চেঞ্জ ডেফিনেটলি হয়নি, কোনো রকম চেঞ্জ হয়নি। সিভিল আইন কিন্তু একই রকম থাকছে। তাহলে এইগুলো আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। মোটামুটি 4 মাস 6 মাস 1 বছর এগুলো দেখুন, আমি কিন্তু কনফার্ম বলছি না, আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি কোনো কনফার্মেশন আপনাদেরকে দিচ্ছি না। এটা আমি বিভিন্ন সূত্র থেকে, আমাদের অনেক বড় অ্যাডভোকেট গ্রুপ আছে, আমার সঙ্গে অনেকের আলাপ আছে, অনেকের পরিচয় আছে, তাদের থেকে যে সূত্রগুলো খবর পেয়েছি সেটাই আমি আপনাদেরকে বলছি। 1 মাস পরে এক্সিকিউট হয়ে যেতে পারে। ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ব্যাপার নিয়ে এরকম ইউটিউবে এরকম ডিসকাস করা ঠিক না। সেন্ট্রাল গভর্নমেন্ট কবে এটাকে এক্সিকিউশন করবে, তবে মোটামুটি যা খবর আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা এক্সিকিউশন করতে বেশ টাইম লাগবে এবং অনেক ব্যবস্থা করতে হবে, অনেক ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, অনেক আপডেট করতে হবে। ডেফিনেটলি একটু টাইম লাগবে, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর সেরকম কোনো আপডেট আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। ডেফিনেটলি আসলে আমি আপনাদেরকে বলে দেবো। সুতরাং আগামী যে ভিডিওগুলো হবে, আমি যে আপনাদের বলেছিলাম যে এবার থেকে সব ভিডিওগুলো নতুন আইন অনুযায়ী হবে, কিন্তু না, ডেফিনেটলি নট। কারণ নতুন আইন যখন আসবে তখন নতুন আইন নিয়ে আমি ডেফিনেটলি ভিডিও বানাবো। যেমন 498A, 307, 324, 325 যেসব ক্রিমিনাল ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করি, নতুন আইনের আসলে সেগুলো নিয়ে আমি আলোচনা ডেফিনেটলি করব। তখন এবার থেকে ভিডিও কিন্তু আপনারা মোটামুটি এখন যেগুলো চলছে বা যেগুলো হয়ে গেছে, যে সেরকম জাজমেন্ট যদি আমি ভালো পাই সেগুলো নিয়ে আলোচনা করা হবে। পুরোনো আইন নিয়ে এখন আলোচনা করা হবে, কারণ নতুন আইন আসতে কিন্তু খানিকটা দেরি আছে। কত দেরি আছে সেটা কিন্তু ডেফিনেটলি আমি বলতে পারবো না, কারণ আমি একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে আমি যেটা বলছি সেটা যে পারফেক্ট হবে তার কোনো মানে নেই। কারণ এটা পুরোপুরি সরকারের ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, ঠিক আছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক, কোনো গভর্নমেন্টকে নিয়ে কথাবার্তা বলে আমি পছন্দ করি না। তাদের কখন কি ডিসিশন আসবে, হ্যাঁ যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তাহলে এই ছিল মোটামুটি একটা আপডেট। আর আপনাদের যদি আরো আপডেট হয়, দেখুন কমেন্ট আপনারা করেন, অনেক বড় বড় কমেন্ট করেন, একটু ছোট করে কমেন্ট করবেন যাতে আমি পড়তে পারি। আমি আপনাদেরকে বারবার বলে দিয়েছি, নয় পুরো ইংলিশে লিখবেন, নয় বাংলা অ্যালফাবেটে লিখবেন। আর ছোট কমেন্ট করবেন, তার মধ্যে আপনার কথাটা শেষ করার চেষ্টা করবেন। আর নতুন আইন নিয়ে যদি আপনাদের কিছু তথ্য জানা থাকে ডেফিনেটলি আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। আর যদি আমার কাছে কিছু কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট করতে পারেন। আর খুবই যদি এমার্জেন্সি হয়ে যায় তাহলে লিগাল ডিসকাশন তো আছে। এছাড়া আপনি যদি লিগাল ডিসকাশন করতে চান, আপনি প্রতিবারের মধ্যে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা লিগাল ডিসকাশন করতে পারেন দুপুর 2টা থেকে রাত্রি 12:30 পর্যন্ত। আমি লিগাল ডিসকাশন মেনলি করে থাকি। আর আমার বাড়িতে আসার যে ব্যাপারটা আছে, আমার সঙ্গে সামনাসামনি কথা বলার যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু এখনো চালু আছে। সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন ফোন করে জিজ্ঞেস করে নেবেন যদি কেউ আমার বাড়িতে আসতে চান এবং সামনে বসে যদি কথা বলতে চান আপনাদের কোনো লোনের কেস নিয়ে বা ডিভোর্স কেস নিয়ে, ডেফিনেটলি আমি আপনার সঙ্গে আলোচনা করব। মেনলি কিন্তু আমি লোনের কেস এবং ডিভোর্স কেস নিয়ে আমি আলোচনা করে থাকি। তো সুতরাং আপনাদের যদি এরকম প্রয়োজন থাকে আপনারা ডেফিনেটলি আমার সঙ্গে ফোনেতে কিংবা বাড়িতে এসে যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, টেক কেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।